হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষা ব্লগস। আশা করি আপনারা দেশ এবং দেশের বাইরের থেকে যে যেখান থেকে দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর বন্ধুরা, আমি আজকে অন্যান্য দিনের থেকে একটু বেশি ভালো আছি, কারণ হচ্ছে আজকে আমি হয়তো আপনারা ভাবছেন আমি কোথায় চলে আসছি। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ব্যতিক্রমী একটি সেই ব্লগ ভিডিও নিয়ে চলে আসছে। এবং আজকের ভিডিওটা একটু অন্যরকম এই জন্য যে আজকে রাত্রিবেলাতে কিন্তু ভিডিওটি করছি এবং এটা হচ্ছে একটা ছাদের উপরে। হ্যাঁ, অবশ্যই আপনাদেরকে বলবো আমি কোথায় চলে আসছি, কিন্তু তার আগে আপনাদেরকে একটু দেখাতে চাই যে জাস্ট ওয়াও, আমার তো এত এত বেশি ভালো লেগেছে। আসলে আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে আমি এই ছাদ বাগান নিয়ে একটি সেই ব্লগ ভিডিও করব, কিন্তু কখনোই আসলে ওইভাবে হয়ে উঠছিল না যাওয়াটা। তো যদিও এখন যাওয়াটা আমার জন্য মনে হয় যেন খুব একটু ভালো হলো, কারণ হচ্ছে অনেক কিছুই আপনাদেরকে দেখাতে পারবো এবং আমিও দেখে খুব মুগ্ধ হয়েছি, খুবই খুবই ভালো লাগলো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে ছাদের উপরেও যে এত সুন্দর ড্রামে বা হচ্ছে আপনারা যেভাবে চান আসলে করতে পারেন যদি আগ্রহ থাকে। তো দেখেন বন্ধুরা, আম গাছে কত আম ধরে আছে, অনেক 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 আম ধরে আছে। তো দেখে আসলে আপনারা বুঝতেই পারছেন যে দেখতে যেমন সুন্দর লাগছে, আসলে কাছ থেকে কতটা আনন্দ লাগছে দেখে, বা আমার কিন্তু খুবই খুবই ভালো লেগেছে। আর এছাড়া বন্ধুরা, প্রথমে যে গাছটি আপনাদের দেখিয়েছি সেটি কিন্তু হচ্ছে এলাচ গাছ, এবং হচ্ছে যদিও সেই ফুল ছিল না কিন্তু ফুল হয়েছিল, ওই তো দেখতে পাচ্ছেন এলাচ গাছটি। আর এছাড়াও কিন্তু এই তো একটা কিউটি বেবি রয়েছে, আর এই কিউটি বেবিটা কিন্তু খুবই খুবই ভালো এবং খুবই সে আন্তরিক এবং খুবই মিশুকে, যেই ওর কাছে যাবে সবার সাথে খুব সহজেই মিলে যায়। তো হ্যাঁ বন্ধুরা, আজকে আসলে চলে আসছি আমার একটা আপুর বাসায়, এবং হচ্ছে আপুটা আমাকে অনেক 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 ভালোবাসে। আর এই তো দেখতে পাচ্ছেন আপু কতটা শৌখিন। তো তার ছাদ বাগানে কিন্তু কলাও রয়েছে এবং কলা কিন্তু অলরেডি হয়েছে। তো দেখতে পাচ্ছেন সে কত সুন্দর করে সেই ছাদ বাগান করার জন্য প্রসেস করে রেখেছে, সে মাটি এনেছে। এবং এই কাজগুলি সাধারণত কারা করে থাকে, সাধারণত খুবই খুবই শৌখিন মানুষ। আর এই যে গাছটি দেখছেন, এই গাছটি কিন্তু পোলাও গাছ, মানে হচ্ছে যখন আমরা পোলাও রান্না করব তো এই পাতাটি ছিঁড়ে ছিঁড়ে যদি দেওয়া হয় তো ফ্লেভারটা আরও দ্বিগুণ হবে। আর এখানে রয়েছে একটি হাজারি গোলাপ, এবং হচ্ছে এই পোলাও পাতাটা কিন্তু অনেকভাবেই ব্যবহার করা যায়। সেটা হচ্ছে আমরা যখন সেই বসা ভাত খাই বা হচ্ছে খুদের ভাত খাই, তখন কিন্তু এই পাতাটি আমরা ইউজ করতে পারি। তো দেখেন বন্ধুরা, আসলে ছাদ বাগান করতে কিন্তু অনেকটাই কষ্ট করতে হয়, কারণ হচ্ছে আমরা যখন একেবারে অর্গানিকভাবে বা হচ্ছে আমরা মাটিতে কোনো কিছু রোপণ করি তখন কিন্তু এত বেশি পরিচর্যা করতেও হয় না, কিন্তু ছাদ বাগান করলে অনেক বেশি পরিচর্যা করতে হয়। এবারে চলে আসলাম সে বিড়ালটার জায়গাটায়। তো আপুর কিন্তু 3-4টা বিড়ালও রয়েছে, খুব সুন্দর সুন্দর। তো আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এবারে দেখেন বন্ধুরা, ছাদে যে এত সুন্দর আখ হয় এইটা কিন্তু আমি প্রথম দেখলাম, এবং কচু গাছগুলিও এত এত সুন্দর হয়েছে, যেটা দেখে আসলে আমার খুবই ভালো লাগছে এবং খুবই ভালো লেগেছে। আসলে আপুর বাগানে যে এত কিছু রয়েছে সেটা কিন্তু আমি জানতাম না। দেখেন একবার, আখগুলি কিন্তু দেখেই লোভ লেগে গেল এবং অনেক কিন্তু লোভনীয়। তো বন্ধুরা, এবার চলে আসলাম একেবারে সেই উপরের ছাদে, বা এতক্ষণ যেটা দেখিয়েছে এটা হচ্ছে আমার আপুর বাসার সামনের দিকটা। তো এই তো দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়ার থেকে শুরু করে অনেক অনেক কিছু রয়েছে। আর যেটা সব থেকে বেশি আকর্ষণীয় সেটা হচ্ছে ড্রাগন। আপুর কিন্তু অনেক অনেক ড্রাগন হয়। তো এই তো দেখেন বন্ধুরা, অলরেডি ড্রাগন হয়েছে এবং ড্রাগনের কিন্তু খুব সুন্দর ফুলও আসছে। তো এই তো দেখতে পাচ্ছেন এত এত সুন্দর, এবং আপু বলছিল এই ফুলের কালারগুলি কিন্তু একটু সাদা সাদা হবে। তো আপনাদের যদি পারি আমি চেষ্টা করব এরপরে আর একটা ভিডিও দেওয়ার জন্য। তো যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে বন্ধুরা, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা, অবশ্যই এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ আপনাদের তো আমি সবসময়ই বলে থাকি, কারণ আপনাদের অনুপ্রেরণা আমার পথ চলার পাথেও হবে। তো বন্ধুরা, আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করে যাবেন এভাবেই, কারণ হচ্ছে আসলে বন্ধুরা ভিডিও বানাতে যেমন আনন্দ লাগে, তো আপনারা যদি আমার পাশে থাকেন তখন দেখা যাবে যে আমার ভিডিও বানানোর আনন্দটা আরও দ্বিগুণ বেড়ে যাবে বা উৎসাহটা আরও বেশি বেড়ে যাবে। আর এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেই অরহর ডাল, বা আপনারা কে কি নামে জানেন আপনাদের এলাকায় তো আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা মানে শৌখিন মানুষ হলে ছাদে এত কিছু করতে পারে। আর আসলে যে আপু ছাদ বাগানটা করেছে তার সাথে কিন্তু আঙ্কেলেরও অনেক অনেক বেশি
সেই অবদান রয়েছে। কারণ হচ্ছে দেখতে পাচ্ছেন এই তো একটা লেবু গাছ লাগানো আছে, যেটাতে আসলে এখনো ফল নেই, কিন্তু আরও লেবু গাছ রয়েছে যেগুলোতে ফল রয়েছে, অবশ্যই আপনাদেরকে দেখাবো। কিন্তু দেখেন একবার বন্ধুরা কত সুন্দর হয়েছে এবং কত সুন্দর, পাতাগুলি একেবারেই সবুজ। আর এই দিকটাতে রয়েছে বন্ধুরা বিশাল একটি সেই মেহেদি গাছ, যেটাতে কিন্তু খুব সুন্দর পাতা হয়। তো এদিকে রয়েছে ফুল গাছ, সাথে কিন্তু ডালিম রয়েছে, এবং আপু আমাকে সব দেখাচ্ছিল এবং আপু কিন্তু বলছিল যে অনেক অনেক ডালিম হয়েছে এই গাছে। তো এটা দেখেই আসলে বুঝতে পারা যায় যে এখনও যেহেতু এতগুলি ফুল রয়েছে তো অবশ্যই, এবং ছোট ছোট কিন্তু ফলও রয়েছে বন্ধুরা। তো এই দিকে রয়েছে সে পেয়ারা গাছ, অলরেডি কিন্তু পেয়ারা হয়েও আছে। তো ছাদে ইচ্ছা করলে বন্ধুরা আসলে অনেক কিছু করা যায়, কিন্তু একটুখানি পরিচর্যার বিষয়। আর সব থেকে বড় বিষয় হচ্ছে যে ছাদ বাগান করতে হলে কিন্তু একটা সেই মনের বিষয়, যে সেই মন থেকে ভালোবেসে বাগান করতে হবে, তাহলেই কিন্তু ফলের আশা করা যাবে, এবং খুব ওদেরকেও সেই বাচ্চাদের মতো সময় দিতে হয়। আর এই তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই মালটার গাছ থেকে শুরু করে সব কিছু রয়েছে, এবং এখানে বিভিন্ন প্রজাতির সেই মরিচ গাছগুলি রয়েছে, যেগুলি দেখতে কিন্তু খুবই খুবই ভালো লাগছিল। আর একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে বেল গাছ বন্ধুরা, আপনারা তো দেখতেই পারলেন। তো এই তো লেবুও হয়েছে দেখছেন। তো বেল গাছটি কিন্তু আমি দেখে অবাক হইলাম এই জন্য, কারণ হচ্ছে ছাদে কিন্তু কেউ আসলে বেল গাছ লাগায়নি, কিন্তু আঙ্কেল সেই বেল গাছটিকেও বাদ দেয়নি। আর এই তো দেখতে পাচ্ছেন আপু আসলে বৃষ্টির সেই পানি জমেছিল কিছু টবে, তো আপু টবটা পরিষ্কার করে দিল। আর এই যে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই কমলা গাছ। তো কমলা গাছটা কমলা, বা আমি ভুল বলছি, হয়তো বা মালটা গাছ হতে পারে। তো কত সুন্দর নতুন পাতা গজিয়েছে, খুবই খুবই সুন্দর লাগছে। আর সব মিলিয়ে কিন্তু বাগানটা দেখতে খুবই ভালো লাগছে। এবারে একটু রাতের চিত্র আপনাদেরকে দেখাই, আপনাদের সাথে শেয়ার করি যে আমাদের সাভারের রাতের চিত্র কত সুন্দর। তো খুবই খুবই ভালো লাগছিল, এবং এত সুন্দর ঠান্ডা বাতাস দিচ্ছিল, যেটা দেখে খুবই ভালো লাগলো। আর এই যে সামনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই বিল্ডিংটি কিন্তু আমার জন্য খুবই স্পেশাল, এই জন্য যে ওই বিল্ডিংটিতেই কিন্তু বন্ধুরা আমি থাকতাম, এবং 8.5 বছর আমি থেকে আসছি। তো এই তো দেখতে পাচ্ছেন এবারে ঘরে চলে আসলাম, এবং হচ্ছে একটি সেই আমাদের ছোট্ট বাবু বা যাকে আমি দেখিয়েছিলাম, ও সেই বিড়ালগুলিকে আদর করছিল। তো এই তো আপুর বিড়ালগুলি দেখতে পাচ্ছেন, এত এত সুন্দর। আর এইটা হচ্ছে সব থেকে বড় বিড়ালটি, যেটাকে ধরতে এবং দেখতে খুবই ভালো লাগছিল। এবং ওর কিন্তু আরও সেই বাচ্চা কাচ্চা রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন বাচ্চা দুইটা, এবং এছাড়াও আরও একটি বিড়াল রয়েছে। তো আপুর কিন্তু 4টি বিড়াল রয়েছে টোটাল। তো খুবই সুন্দর, এবং আপু নিজেও খুব মানে পরিপেটি থাকেন, বা হচ্ছে আপু যেমন নিজে সুন্দর, এবং হচ্ছে তার সে বিড়ালগুলি বা তার ছাদ বাগানগুলিকেও কিন্তু সে সেইভাবেই যত্ন করে রাখে সবসময়ের জন্য। আর এই দিকে সে মা বিড়ালটি কিন্তু তার বাচ্চাদের নিয়ে ব্যস্ত রয়েছে ফিডিং করানোর জন্য। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা। ভিডিওটি আজ এই পর্যন্তই শেষ করব। আর আপুকে অনেক অনেক থ্যাঙ্কস আমাকে সময় দেওয়ার জন্য। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই আমার পাশে থাকবেন, যেন আমার চ্যানেলটিকে আমি এগিয়ে নিয়ে যেতে পারি। থ্যাংক ইউ।